আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালটা দেখি, আরেকবার রিভিউ করি। তাহলে আমরা জয়েন অনেক প্রকার জেনেছি, লেফট জয়েন, রাইট জয়েন, আর হচ্ছে ফুল আউটার জয়েন। তো আমরা তিনটেরই উদাহরণ দেখব। যেমন প্রথমে জয়েনটা কি? জয়েনকে আমরা ইনার জয়েন বলতে পারি, বা জয়েন যেটা বলেছিলাম যে ইনার জয়েন যদি থাকে, অর্থাৎ নর্মাল জয়েন যদি থাকে, তাহলে দুই টেবিলের মধ্যে যে ডেটাগুলো মিল আছে সেগুলো দেখাবে। দুই টেবিলের মধ্যে যে ডেটাগুলো মিল আছে সেটা দেখাবে। সহজভাবে যদি বলি, দুই টেবিলের কমন, অর্থাৎ যা আছে শুধু সেটাই দেখাবে। দুই টেবিলে কমন যা আছে সেটাই দেখাবে। লেফট জয়েনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে বাম টেবিলে সব দেখাবে, কিন্তু ডান টেবিলে যেগুলো মিল আছে শুধু সেটাই দেখাবে। অর্থাৎ লেফট টেবিলের সব আর রাইট টেবিলের শুধু মিল দেখাবে। কোন কোন জয়েনিং? এটা লেফট জয়েনের। রাইট জয়েনে কি? অর্থাৎ রাইট টেবিলে যা আছে সব দেখাবে, আর বাম টেবিলে অর্থাৎ লেফট সাইডে যেটা থাকবে সেটার যেগুলো শুধু মিল আছে সেগুলো থাকবে। অর্থাৎ ফুল আউটারে হচ্ছে কি, দুই টেবিলে সব ডেটা থাকবে, মিল থাকুক বা না থাকুক। যদি মিল থাকে তাহলে সেগুলো ডেটা দেখাবে, আর না মিল থাকলে সেগুলোকে নাল দেখাবে। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিক্যালে যাব, যে দুই টেবিলের মধ্যে কিভাবে আমরা জয়েন করব। যেমন দেখো, এখানে এখানে আমাদের দুইটা টেবিল আমি তৈরি করে রাখছিলাম, যেটা আগে ক্লাসে আমরা আলোচনা ছিল, একটা কাস্টমার্স আর একটা হচ্ছে অর্ডার। দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে অর্ডার। তাহলে এখানে খেয়াল করো যে এই দুইটা টেবিলের মধ্যে আমি একটা জয়েন তৈরি করব। কোন জয়েন? নর্মাল যে জয়েন্ট আছে, ইনার জয়েন বলো বা জয়েন বলো। তাহলে আমরা কি লিখবো একটু খেয়াল করো, কিভাবে কোডটা লিখে একটু খেয়াল করো। যে যেহেতু আমরা প্রদর্শন করব দুই টেবিলের মধ্যে জয়েন তৈরি করে নতুন আরেকটা টেবিল তৈরি করতে চাচ্ছি, যেহেতু প্রদর্শন করব, এই জন্য আমরা কোন কমান্ডটা ব্যবহার করি? সিলেক্ট। তাহলে সিলেক্ট করব, এটা খেয়াল করো, কুইক যে টেবিল থেকে করব সেটার কিভাবে ডিক্লেয়ার করে এটা খেয়াল করো। যেমন কাস্টমার টেবিলের, এই কাস্টমার টেবিলের আমি সিলেক্ট করতে যাচ্ছি কাস্টমার, যেগুলো দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে কাস্টমার টেবিলের সিলেক্ট করব কাস্টমার আইডি। এর জন্য লিখবো কাস্টমার্স ডট কাস্টমার আইডি, অর্থাৎ এটা মিনিং বোঝাচ্ছে যে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। এই জন্য আমরা দিলাম কাস্টমার্স ডট কাস্টমার্স আইডি। অনুরূপভাবে আমি এই টেবিলের নামটাও জানতে চাচ্ছি, তাহলে কোন টেবিল? এটা কাস্টমার্স। এই জন্য লিখবো কাস্টমার্স ডট ফার্স্ট নেম। যেহেতু এখানে দুইটা টেবিল আছে, এর জন্য টেবিলের নামটা দিয়ে ডট দিব, দেন এই কলামের নামটা এখানে উল্লেখ করব। যেহেতু আমি প্রথম টেবিলে অর্থাৎ কাস্টমার টেবিলে কাস্টমার আইডি ফার্স্ট নেম দেখতে চাচ্ছি, এই জন্য কাস্টমার ডট কাস্টমার্স আইডি, তারপরে কাস্টমার ডট ফার্স্ট নেম। এবার আসি দ্বিতীয় টেবিলে, আমি দেখতে চাচ্ছি শুধু অ্যামাউন্টটা দেখব। দ্বিতীয় টেবিলে কি দেখব? শুধু অ্যামাউন্টটা দেখব। তাহলে দ্বিতীয় টেবিলের নাম কি? অর্ডারস। তাহলে এখানে আমরা ডট দিব, কোন ফিল্ডটা দেখব? অ্যামাউন্ট। এই জন্য ডট দিয়ে দিলাম অ্যামাউন্ট। তো ফ্রম, অ্যান্ড ফ্রম দিব আমরা কাস্টমার্স, অর্থাৎ প্রথম টেবিলটা। এটা মনে রাখবা তুমি। ফ্রম অর্ডারও দিতে পারো, সমস্যা নাই। যেহেতু প্রথম দ্বিতীয় একটু সাজানো গুছানো অনুযায়ী কথা বলি, তাহলে তো একটু খেয়াল করো যে প্রথমে তাহলে আমরা নেব কাস্টমার্স থেকে। তাহলে কাস্টমার ডট কাস্টমার আইডি, কাস্টমার্স ডট ফার্স্ট নেম, অর্ডার্স, অ্যামাউন্ট। ফ্রম কই থেকে? কাস্টমার্স টেবিল থেকে। এবার আমরা জয়েন করব, ওই যে কাস্টমার টেবিলটা নিলাম এই টেবিলের সাথে জয়েন করব, এই জন্য জয়েন লিখবো এখানে। জয়েন লেখার পর পরের যে টেবিলটা সংযুক্ত করব সেই টেবিলের নাম, পরের টেবিলের নাম কি? আমার অর্ডারস। এই জন্য আমরা এখানে লিখলাম অর্ডারস। অর্ডারস লেখার পর একটা আমাদের অন লিখতে হবে, জয়েনের পরে অবশ্যই অন লিখতে হবে। তাহলে আমরা জয়েন করলাম অর্ডারস, দেন অন দিলাম। এখন এখন গুরুত্বপূর্ণ, দুই টেবিলের মধ্যে একটা কমন ফিল আছে। কি কমন ফিল? সেটা হচ্ছে যে কাস্টমার আইডি। দুই টেবিলের মধ্যে কি কমন ফিল আছে? কাস্টমার আইডি। তাহলে আমরা লিখব কাস্টমার টেবিলের কাস্টমার আইডি আর অর্ডার টেবিলের কাস্টমার্স বা কাস্টমার আইডি যেটাই থাক, এই দুই টেবিলের মধ্যে একটা কমন ফিল আছে বলেই তো আমি দুই টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারতেছি, আর রিলেশন তৈরি করতে পারতেছি বলেই আমরা জয়েন অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে যেটা আমাদের, যে ফিল্ডটা দিয়ে আমরা রিলেশন তৈরি করব সেই ফিল্ডটা এই জয়েন করার পর, দ্বিতীয় টেবিলটা জয়েন করার পর বলে দিতে হবে। যেমন এখানে কাস্টমার্স ডট কাস্টমার্স আইডি, পরের টেবিলে অর্ডার্স ডট কাস্টমার, এই দুইটা ফিল্ড কমন আছে, মানে এই ইনফরমেশনগুলো কমন আছে। যেমন 3 আছে, এখানে 5 আছে, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু নাই। এই কারণে আমরা এই কাস্টমার আইডি আর এই কাস্টমারের ভিতর একটা রিলেশন তৈরি করে জয়েন তৈরি করলাম। তাহলে এখন এটা যদি আমি রান করি, তাহলে একটু খেয়াল করো। তাহলে যেহেতু আমি কাস্টমার ডট কাস্টমার আইডি নিছি, এই জন্য কাস্টমার আইডি আমার শো করছে। কাস্টমার ডট ফার্স্ট নেম নিছি, এই জন্য ফার্স্ট নেম শো করছে। আর এই যে অর্ডার টেবিলে শুধু কাকে নিছি? শুধু অ্যামাউন্টকে নিছি, এই জন্য অ্যামাউন্টটা শো করছে। তার মানে এই দুই টেবিলের মধ্যে যেগুলো কমন আছে, দুই টেবিলের মধ্যে কমন কি আছে? তাহলে খেয়াল করো যে এখানে 3 এবং 5 এই দ্বিতীয় টেবিলে অর্ডার করছে 3 এবং 5। তাহলে এই 3 এবং 5-এরই ফার্স্ট নেম, কাস্টমার আইডি এবং অ্যামাউন্টগুলো প্রদর্শন করবে। আর এটাকে আমরা বলবো নর্মাল যে জয়েন, ইনার জয়েন বলতে পারি বা জয়েন বলতে পারি।